প্রিয় দর্শক, আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে। আমরা আজকে কথা বলবো বাউল শিল্পী ইয়ারউদ্দিনের সাথে। শুনবো তার জীবনের নানা ঘটনা, কিভাবে গানে আসলেন, কিভাবে সে গানকে লালন করেন, কিভাবে গানকে ধারণ করেন। চলুন আমরা নিজে মুখে শুনি সেই বাউল শিল্পীর মুখে তার জীবনের কথা। কি অবস্থা, কেমন আছেন আপনি? আল্লাহ খুব ভালো রাখছি। আপনি আসলে শুধু কি গানই করেন নাকি আরো কিছু করেন? আগে কাজ করছি চড়ার, আচ্ছা। তারপরে পাও নষ্ট হয়ে গেলি এখন গান বাজনা করি। আচ্ছা, আপনি কত বছর হলো গান করেন? গান করি ছোটোর থেকেই, তাও কত বছর হবে? একবারে ছোটোর থেকেই, বিয়ে হওয়ার আগের থেকে। আচ্ছা, আপনি ১ম এ আসলে গানে কিভাবে আসলেন? কিভাবে মাথায় আসলো আপনার যে গান করতে হবে? কিভাবে আসলো এটা? আগে যাত্রা করছি, আচ্ছা, আচ্ছা। তারপরে এই স্বরাজ বাজাইতেছি। আচ্ছা, এই যে আপনি যাত্রায় কি করতেন? গান করতেন নাকি অভিনয় করতেন? কোনটা? অভিনয় করছি। অভিনয় করতেন? জি, আচ্ছা, তারপরে গানে আসলেন কিভাবে? একটু বলেন আমাদেরকে। তারপরে গানে আসি এই বক্কার হাতে থেকে, আমার ওস্তাদ বাউল বক্কার, আচ্ছা, আচ্ছা। তারই হাতে থেকে গান গেছি। আমরা যদি একটু সাংসারিক কথা বলি আপনার ব্যক্তিগত বিষয়ে, সেটা হলো যে আপনার পরিবারে আসলে কে আছেন? একটু বলেন আমাকে। পরিবার আছে আমরা 7 জন, আচ্ছা। আপনার ছেলে-মেয়ে? ছেলে হলো একটা, মেয়ে হলো 3টা। মেয়েগুলো সবগুলো কি বিয়ে দিয়ে ফেলছেন? না, একটা আছে। আচ্ছা, ছেলেগুলো কি লেখাপড়া করে? না, বিহার আছি, এক ছেলেই বিহার আছে। আচ্ছা, আচ্ছা। এই যে আপনি গান করেন, এই গান গিয়ে কি শুধু আপনার সংসার চলে এটা একটু বলেন? না, তা চলে না, ওটা ভালো লাগে না দেয় তাই এখন গান গাই। আচ্ছা, তো কিভাবে চলেন তাহলে? আপনি যে এত এই বর্তমান যুগে চলতে তো অনেক সমস্যা, কিভাবে চলেন? তা তো চলে, আল্লাহ চালায়। আচ্ছা, গান নিয়ে আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা? কিভাবে দেখতে চান আগামী? ভবিষ্যৎ ভবিষ্যৎ গান বাজনা আমি বাদ দিব। কেন বাদ দিবেন? এটা কি ক্ষোভে, দুঃখে নাকি কি কারণে বাদ দিবেন? সুখে গেছে এখন দুঃখে বাদ দিব। আচ্ছা, আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আপনার পঙ্গুত্ব বরণ করেছেন, আপনার পা হারিয়ে ফেলেছেন। এটা আসলে কেন, কিভাবে হলো? এটা একটু বলেন আমাকে। এটা ঘাস কেটে যায়, পায়ের তেলে ঘাও নাকছিল, আচ্ছা। নাগার পরে পা নষ্ট হয়ে গেছে। তারপরে আগে যেভাবে চলতেন, ফিরতেন, এখন তো আরো সমস্যা। এটা কিভাবে আসলে করেন? কিভাবে চলি এখন, না এখন কিভাবে চলি আর কি কই, দুঃখী দিন যেতে। সব মিলে আসলে ভালো লাগে আপনি। না, ভালো নাই। আপনি কি আসলে এই রাগ অভিমান থেকে গান থেকে সরে আসতে চাচ্ছেন? হ্যাঁ, আর গান গা কি হবো, আইবার পারি না, আচ্ছা, বুঝতে না চললি তো চলে না।